আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সম্মানিত সুধী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসীর সূরা আশ-শুআরার 52 নং আয়াতে কারিমা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। এবং আমি মূসা আলাইহিস সালাম এর প্রতি অত্যাদেশ জারি করেছিলাম যে রাতের বেলায় তুমি আমার বান্দাদেরকে নিয়ে বেরিয়ে পড়ো, নিশ্চয়ই তোমাদের অনুসরণ করা হবে। অর্থাৎ মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, যখন ফেরাউন উদ্ধত হলো যে মূসা এবং তার দলকে হত্যা করব, আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার বিশ্বাসী উম্মতদেরকে নিয়ে বেরিয়ে পড়ো রাতের বেলায়। ফারসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন। অতঃপর ফেরাউন শহরগুলিতে একত্রিতকারী পাঠালো। ফেরাউন সৈন্য সংগ্রহ করার জন্য শহরে শহরে পুলিশ পাঠিয়েছিল। বর্ণিত আছে যে ফেরাউনের 1000 শহর ছিল, যার 12,000 গ্রাম ছিল। সকল শহর গ্রামে সেনা সংগ্রহের জন্য ফেরাউন লোক পাঠিয়েছিল, যাদেরকে নিয়ে সে মূসা আলাইহিস সালামকে আক্রমণ করবে। ইন্না হাউলাই লিশারযিমাতুন কালিলুন। ফেরাউন বলল, ইহা তো একটি ছোট দল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনী ইসরাঈলীরা ছিল 6,70,000 এবং ফেরাউন বাহিনী ছিল অগণিত। অন্য বর্ণনা মতে 10,60,000। ফেরাউন তার বাহিনীর তুলনায় বনী ইসরাঈল বাহিনীদেরকে ক্ষুদ্র ভাবছিল। ওয়াইন্নাহুম লানা লাগাইযুন। এবং নিশ্চয়ই তারা আমাদেরকে রাগান্বিত করেছে। ফেরাউন বলল, তারা আমাদের দিনকে অনাগ্রহ করেছে, কুমারীদেরকে হত্যা করেছে, আমাদের কাছ থেকে ধার করে নেয়া সোনা রূপা নিয়ে পালিয়েছে, আমাদের অনুমতি ছাড়া শহর ত্যাগ করেছে, উল্লেখিত বিষয়গুলো আমাদেরকে ক্রোধান্বিত করেছে। ওয়াইন্না লাজামিউন হাযিরুন। নিশ্চয়ই আমরা একটি সতর্কিত বাহিনী। ফেরাউনের উক্তি, আমরা সদা অস্ত্রসজ্জিত সতর্ক বাহিনী। হাজিরুন, ভীত, অর্থাৎ আমরা তাদের অনিষ্ট হতে ভীত। ফারা বলেন হাজার অর্থ ভয়ের কারণে কোনো কিছু বর্জন করা। জুজাজ বলেন হাজিরুন অর্থ সর্বদা প্রস্তুত, সজাগ থাকা। ফাআখরাজনাহুম মিন জান্নাতি ওয়া আয়ুন। অতঃপর আমি তাদেরকে তাদের বাগানসমূহ হতে এবং ঝর্ণাসমূহ হতে বহিষ্কার করলাম। বর্ণিত আছে যে নীল নদের দুপ্রান্তে তাদের সুদীর্ঘ ফলের বাগান ছিল। ওই বাগানগুলিতে নীল নদী থেকে ঝর্ণা প্রবাহিত ছিল। ওয়াকুনুজি ওয়া মাকামিন কারীম। তাদেরকে বের করেছিলাম তাদের ধনভাণ্ডার হতে এবং সুরম্য বাসস্থান হতে। ফেরাউন সম্প্রদায় প্রচুর ধনরত্নের অধিকারী ছিল। মুজাহিদ বলেন যে সম্প্রদায়ের জাকাত দেয়া হয় না এমন সম্প্রদায়কে কানজ ধনভাণ্ডার বলা হয়, এবং যে সম্পদের জাকাত দেয়া হয় তাকে মাল বলা হয়। কথিত আছে যে ফেরাউনের 8,000 গোলাম ছিল। তারা ভালো জাতের ঘোড়ায় আরোহণ করত। প্রত্যেকটি ঘোড়ার গলায় স্বর্ণের হার ছিল। মাকামিন কারিম অর্থ সুন্দর পরিষদ। ফেরাউন পরিষদসহ বসত এবং অনুসারীরা 4 দিক ঘিরে অবস্থান করত। মুজাহিদ এবং সাঈদ ইবনে জুবাইর বলেন, মাকামিন কারিম হচ্ছে ফেরাউনের সমুন্নত আসন। অন্যরা বলেন, ফেরাউন যখন সিংহাসনে বসত তখন তার সামনে 300 স্বর্ণের চেয়ার রাখা হতো, তাতে সম্প্রদায়ের নেতারা বসত। কাযালিক ওয়া আওরাসনাহা বনী ইসরাঈল। এভাবেই ঘটেছিল এবং আমি উহা বনী ইসরাঈলের অধিকারভুক্ত করে দিয়েছিলাম। ফেরাউন তার বাহিনীসহ ধ্বংস হওয়ার পরে তাদের সমস্ত ধন সম্পদ বনী ইসরাঈলদের অধিকারভুক্ত করে দিয়েছিলাম। ফেরাউন তার বাহিনীসহ লোহিত সাগরে নিমজ্জিত হওয়ার পরে বনী ইসরাঈলরা মিশরে ফিরে এসেছিল এবং ফেরাউন সম্প্রদায়ের সমস্ত ধন দৌলত ঘর বাড়ি বাজেয়াপ্ত করেছিল। ফাআতবাউহুম মুশরিকিন। সূর্যোদয়ের সময় ফেরাউন বাহিনী মূসা আলাইহিস সালামের বাহিনীর পেছনে এসে উপস্থিত হয়ে পড়েছিল।
মুহররমের 10 তারিখে শুক্রবার দিন সকালবেলা ফেরাউন বাহিনী মূসা নবীর বাহিনীর পিছনে এসে উপস্থিত হয়েছিল। ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। অতঃপর দুই দল যখন একে অপরকে দেখতে পেল, তখন মূসা আলাইহিস সালামের সাথীরা বলল, নিশ্চয়ই আমরা ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালামের বাহিনী যখন লোহিত সাগরের কিনারায় উপনীত হয়েছিল, তখন ফেরাউন বাহিনী তাদেরকে দেখে ফেলেছিল, কাছাকাছি চলে এসেছিল। তখন মূসা আলাইহিস সালামের উম্মতরা বলছিল, আমরা ধরা পড়ে গেছি। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা নবী বললেন, কখনো নয়, নিশ্চয় আমার সাথে আমার রবের ওয়াদা রয়েছে, তিনি অবিলম্বে আমাকে পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ক্বালা লা তাখাফা ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা উভয় ভয় করো না, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, শুনছি এবং দেখছি। ফাওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল হাজার ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাইদিল আযীম। অতঃপর আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ পাঠালাম যে, লাঠি দ্বারা তুমি সমুদ্রে আঘাত করো। অতঃপর সমুদ্র বিভক্ত হলো এবং প্রত্যেক ভাগ বড় পাহাড় সময় স্থির হয়ে থাকলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মূসা আলাইহিস সালাম লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করার সাথে সাথে পানি দুটি ভাগে ভাগ হয়ে বড় পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং মাঝখানে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। বনে ইসরাইলরা 12 দলে বিভক্ত ছিল, প্রত্যেক দলের জন্য একটি রাস্তা তৈরি হলো এবং কোনো দল কোন রাস্তা দিয়ে প্রবেশ করবে তা চিহ্নিত করে দেওয়া হয়েছিল। ওয়াজলাফনা সাম্মাল আখরিন। এবং তথায় আমি দ্বিতীয় দলটি পৌঁছালাম। দ্বিতীয় দল বলতে ফেরাউন বাহিনীকে বোঝানো হয়েছে। ওয়াংজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। অতঃপর আমি মূসা আলাইহিস সালাম এবং তার সকল সাথীদেরকে মুক্তি দিলাম। মূসা আলাইহিস সালামের 6,70,000 বনী ইসরাইল সবাই মুক্তি পেল, কেউ ডুবে মারা গেল না, তাদের সাওয়ারি মাল সামান কিছুই নষ্ট হলো না। সুম্মা আগরাকনাল আখরিন। অতঃপর আমি অপর দলটিকে ডুবিয়ে দিলাম। অতঃপর অত্র আয়াতে অপর দল বলতে ফেরাউন সম্প্রদায়কে বোঝানো হয়েছে। তাফসীরকারকরা বলেন, সমুদ্র বিভক্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার জাতির উদ্দেশ্যে সমুদ্রকে শুকনো করে দিলেন এবং তার মধ্যে 12টি রাস্তা করে দিলেন। পানিগুলো পাহাড়ের মতো বিভক্ত হয়ে দুপাশে দাঁড়িয়ে রইল। অতঃপর মূসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে সমুদ্র হতে বেরিয়ে পড়লেন এবং ফেরাউন বাহিনী সম্পূর্ণ সমুদ্রের মধ্যে প্রবেশ করল এবং আল্লাহ তাআলা সমুদ্রকে আদেশ দিলেন, পানির পাহাড় ভেঙে সমতল হয়ে যাও। পানি সমতল হয়ে গেল। সমস্ত ফেরাউন বাহিনী নিমজ্জিত হলো। মূসা আলাইহিস সালাম এবং তার সাথীরা বলেছিল, ফেরাউন মারা যায়নি। তখন আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে লাল বলদের মতো সমুদ্রের তীরে নিক্ষেপ করলেন। সবাই তার লাশ দেখতে পেল। তারপরে তারা বিশ্বাস করছিল। ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। নিশ্চয়ই ইহার মধ্যে রয়েছে নিদর্শন সমূহ, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম। নিশ্চয়ই আপনার রবই ক্ষমতাবান এবং দয়ালু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আপনার রব তার শত্রু এবং মুমিনদের শত্রুদেরকে শাস্তি দানের ক্ষমতা রাখেন এবং তার বন্ধুদের প্রতি দয়া করার ক্ষমতাও রাখেন। আজকের জন্য এখানেই সমাপ্ত করা হলো। পরবর্তীতে তাফসীর করা হবে সূরা আশ-শুআরার 69 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।